এই দেখো আজকে তোমার বার্থডে, দেখো তোমার বার্থডে আমি কিভাবে সেলিব্রেট করি। এইসবের মানে কি? তোকে কি আমি বলছি আমার বার্থডে সেলিব্রেট করতে? কেন তুমি না বলতে সব সময় তোমার সব ফ্রেন্ডের বয়ফ্রেন্ডরা তাদের বার্থডে সেলিব্রেট করে, তাই আমিও করতেছি। দেখো তোমার বার্থডে আজকে আমি কিভাবে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ারে। এই দেখ তোর বার্থডে কিভাবে সেলিব্রেট করি, দেখ। তাই না? দোস্ত এটা কি হইলো? ওর সাথে আমি ব্রেকআপ করছি না, এই জন্য দাঁড়া আমি ওর খবর নিচ্ছি। তুমি এখন আমাকে সরি বলবা? তোমার সরি বলতে হবে না, ইটস ওকে, কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোর সরি আমি ছুটাইছি। তুই কই আছিস সেটা বল। তুই এখন আমার সাথে দেখা করবি? এখন মানে এখন? দেখো একদম তুই তাকারি করবা না। তুই তো আমার আপনি লাগোস তাই না? এখন তো তোকে আপনি করে বলতে হবে তাই না? তুই এক্ষুনি আমার বাসার সামনে আয়। ওর মজা আমি দেখাইতেছি, চল। এইসবের মানে কি? তুমি যদি আমার সাথে রিলেশন ঠিক না করো, এরকম পোস্টার পুরো এলাকা দেয়ালে দেয়ালে লাগাই। তোর যা খুশি তাই কর, আমার কিচ্ছু যায় আসে না। এরকম অনেক পোস্টার আমার বাসায় মাত্র রেখে আসছে, আর রহিম চাচাকে বলে আসছে এত বড় একটা ফেস্টুন মানে যেটা গুলি মোড়ে লাগাবো। তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতেছো? এই তো লাইন আসছে। জি, আমি আপনাকে ব্ল্যাকমেইল করতেছি। তুমি এমন কথা বলতেছো জানো শুধু শুধু তোমার সাথে ব্রেকআপ করেছি। তোমার উল্টাপাল্টা কাজের জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছি। আচ্ছা সবকিছুর জন্য সরি, আমি কখনো এরকম করবো না। এই যে গানে ধরলাম, আই এম সরি। আচ্ছা সবকিছু ঠিক করতে পারি কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি তোমার এই কেয়ারলেস বিহেভিয়ারটা চেঞ্জ করো আর কমিটমেন্ট ঠিক রাখো, তাহলে আমি রিলেশনটা কন্টিনিউ করব। আচ্ছা সমস্যা নাই, সবকিছু চেঞ্জ করে ফেলবো। সবকিছু চেঞ্জ করে ফেলবো বললে তো আর চেঞ্জ করা হয় না। তোমাকে 7 দিন সময় দিই। এই 7 দিনের ভিতরে যদি তুমি ঠিক হতে পারো তাহলে রিলেশনটা কন্টিনিউ করবো, আদারওয়াইজ না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে, তুমি আমাকে আগের মতো ভালোবাসবে তো? সেটা তো সময় হলে বুঝবে। তোমাকে 7 দিন সময় দেওয়া হবে, চল আয়। আসছো? হ্যাঁ আমি নিচে আছি, নামো। এই নাও তোমার হোয়াইট কালার ফোন। থ্যাংক ইউ। শোনো, বিকেলে ফুচকা খেতে নিয়ে যাবে। আচ্ছা এখন বাসায় গিয়ে ঘুমো, চল। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কেমন আছো? রাতে খাইছো? আমার কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে। তুমি আমাকে একটা আইসক্রিম দিবা? এখন তো রাত 12টা বাজে, এখন আমি কিভাবে আসবো? তো কি হয়েছে? তুমি নিয়ে আসো না প্লিজ। আর তোমাকে দেখতেও খুব ইচ্ছে করতেছে। আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তিথি, আমি তোমার পাশে ঠিক আছে, একটু নাম্বার। তিথি আমি সরি তিথি। আপনি কি চান আমার বাসার সামনে? চলে যান বলছি। আমার কথাটা তো শুনবা। অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিল, আমি জানি না আজকে সব প্রবলেম একসাথে আসছে। একদিন হয়ে গেছে, আমি আসতে পারি প্লিজ, তুমি কিছু মনে করো না। কি প্রবলেম হয়েছে? মরে যাইতে বলছি, মরে যাইতি। তুই মরে গেলে না আমি খুব খুশি হইতাম। তুই আমার জীবনটা নরক বানিয়েছিস। তোর মতো ছেলেকে বিশ্বাস করে মুখে বড় বড় লাগে কিন্তু কাজের সময় কিচ্ছু না। আমি ভাবছিলাম তুই সুন্দর হয়ে যাবি, কিন্তু আমি তো ভুলেই গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজকের পর থেকে তুই আমাকে কোনোদিন ফোন পাচ্ছিস না। তোর এই মুখটা না দেখতে চাই না। তুমি সবসময় বলবি, আমি তো কাউকে না থাকলে তুই মরে যাবি। তুই না মরে যাবি। মরে গিয়ে আমাকে মুক্তি দে প্লিজ। যা এখান থেকে, চলে যা। ভাই, ভাবি তোমার লাগে এমন করলো কেন? ভাবির একদম উচিত হয় নাই তোমার সাথে এমন ব্যবহার। জানো ভাই, মাঝে মধ্যে মনে হয় ভাবি তোমার একটুও ভালোবাসে। তোরা তো পাকা মনে কথা বলতে হবে না। নাটক সিনেমায় দেখি ভালোবাসার মানুষের জায়গায় মানুষ কত কিছুই না করে, আর তোমারে শুধু ভাবি ভুলেই বসে আর অবহেলাই করে। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু রিগোটা একটু বেশি। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যাপার কি জানিস? কোনো টক্সিক মানুষের প্রতি মায়া জন্মে যাবে। শোন ভাই, একটা কথা বলি, জীবনে যাই করিস কখনো কাউকে ভালোবাসিস না,
রঘুর মৃত্যু কখনো দেখছিস? দেহ থাকবে কিন্তু ভেতরে জান থাকবে। হ্যালো, ভাবি আমি আপু আমার বাসার নিচে আসছি আসবা? আসতে পারবো না। আর কে তোমার ভাবি? আমাকে আপু বলবা। নেক্সট টাইম যদি তোমার মুখ থেকে শুনি তুমি আমাকে ভাবি বলেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে আপু, প্লিজ তুমি একটু নিচে নাও, তোমার সাথে আমার একটু কথা আছে। ওকে, আসতেছি। শোন রাব্বি, আমি আগেই বলছি, প্রিয় সম্পর্কে যদি কিছু বলতে চাস আমি শুনতে চাই না, আমি সরি। ওই দিন আমি আর ভাই ঠিক সময় বাসা থেকে বেরোছি তোমার সাথে দেখা করার জন্য। সেদিন তোমার আমি অনেকগুলো ফোন দিচ্ছি, কিন্তু তুমি ফোন হয়তো রাগ করে কাটে দিচ্ছ। কিন্তু বিশ্বাস করো আপু, ওই দিন যদি বাইরে না থাকতো না, আমি আমার মায়ের আর বাঁচাতে পারতাম না। তুমি ভাইয়ার বলতে ভাইয়া তোমার অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ওর সাথে কালকে দেখা করবো। আমিও না, একটু বেশি কালকে ওর সাথে দেখা করবো। সব কিছু ঠিক করে নেবো। রাব্বি, প্রিয় কোথায়? ভাবি আপনি আইছিলেন, একটু দেরি করে হেলাইছেন বলে। ভাই তো আর নাই গো, কালকে রাত্রেও অনেক টাইম কথা কইছি। শেষবার কইলাম বাইরে ভাই আমি তোমার লাগে থাইকে যাই। ভাই আমারে কইলো না রে ছোট, আমি একটু শান্তিতে ঘুমাইতে চাই। কিন্তু আমি যদি জানতাম ভাবি আমার ভাই এত শান্তিতে ঘুমাই, তাহলে আমি কোনোদিনও বাইরে ফিরে যাইতাম না।